আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, গতকালকে তো নির্বাচিত সরকার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান মানে শপথ গ্রহণ করলেন। হ্যাঁ, শপথ গ্রহণ এখন করলেন। তারা সরকারি দায়িত্ব পালন করবেন। হ্যাঁ, কিন্তু সংবিধান সংস্কারের যে শপথ গ্রহণ করার কথা ছিল সেটা কিন্তু তারা করেনি। বিরোধী দল কিন্তু আবার সেই সংবিধান সংস্কারের শপথ গ্রহণ করছে। শপথ গ্রহণ তো এখন আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে ওরা সংবিধান সংস্কারের জন্য যে শপথ গ্রহণ করা উচিত ছিল সেটা এরা করেনি, এটা আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে আর কি? আমার দৃষ্টিতে এটা সংবিধান ইয়েতে শপথ গ্রহণ করা মানে উচিত ছিল, কিন্তু যেহেতু এটা সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করে নাই গণতান্ত্রিক, তাতে আমার পক্ষে মানে এটা খুব ভালো মনে হলো না। আসলে সংবিধান সংস্কার বলতে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে 5ই আগস্ট জুলাই যে জুলাই যোদ্ধাদের সনদ, জুলাই সনদের কারণেই কিন্তু দেশে নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পারছি। হ্যাঁ, আর সেখানে কিন্তু জুলাই সনদে হ্যাঁ গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে 68%। সেক্ষেত্রে এরা এই সংস্কারের পরিবর্তন বা চাচ্ছে না বা কেউ সরকারি দল করতেছে না। তো সেই ক্ষেত্রে আপনার কিছু বলার নাই? আপনি সাধারণ জনগণ হিসেবে যে আসলে এটা কেন করতেছে না, ঠিক হচ্ছে কিনা, করা উচিত কিনা? সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে হ্যাঁ ভোটকে মানে জয়যুক্ত করে এবং এটাতে ওই আমাদের বিরোধী দল যেটা আছে তাদেরকে এটাতে সম্মতি করে নিয়ে আসা উত্তম। অর্থাৎ আপনি সংবিধান সংস্কারের পক্ষে আমি মানে উৎসাহিত আর কি। আচ্ছা আচ্ছা, অবশ্যই এটা আপনার উৎসাহিত হওয়া দরকার, কারণ সংবিধান সংস্কার হলে আমরা দেশের জনগণ, আপামর জনগণ যারা গণভোটে অংশগ্রহণ করছিলাম তাদের আশা পূর্ণ হবে। তো যাই হোক ভাই, ভালো লাগলো অনেক আপনার সঙ্গে কথা বলে। আপনি ভালো থাকবেন, ঠিক আছে? দোয়া রাখি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।